সালামু আলাইকুম মাই ডিয়ার এডোরেবল মাই ডিয়ার কিডস। বাচ্চারা কেমন আছো? আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ইংরেজি 26টি লেটার। তোমরা জানো ইংরেজিতে 26টি লেটার রয়েছে বা 26টি অক্ষর রয়েছে। বাংলা যেরকম সরায়া ক খ গ রয়েছে, ইংরেজিতে রয়েছে ABCD। তো ইংরেজিতে বর্ণমালা হচ্ছে 26টি, বাংলায় কতটি? 50টি। আচ্ছা, টুডে আই এম গোয়িং টু টিচ ইউ অ্যালফাবেট। আমি তোমাকে আজকে শেখাবো অ্যালফাবেট গুলো। সঠিক উচ্চারণে কিভাবে বলতে হয়। যদি উচ্চারণ সঠিক না হয়, লেটার উচ্চারণ যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের বলা যে ওয়ার্ড গুলো আছে, সেন্টেন্স গুলো আছে, এগুলো কারেক্টলি আমরা উচ্চারণ করতে পারবো না। এই জন্য কি করতে হবে? আগে লেটার গুলো উচ্চারণ শিখতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রনাউন্সিয়েশন অফ লেটার। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথমে এট ফার্স্ট এই, এটা হচ্ছে এ না, এটা এ হবে না, নট এ। এই, ভি, সি, ডি, ই, এফ, বি, সি, ডি, ই, এগুলো নর্মালি হবে। এরপরে এফ, দেন এফ, নট এফ, ইট উইল বি এফ। এফ ফর ফান, এফ ফর ফাইন। আমরা বলি না, হাউ আর ইউ? আই এম ফাইন, আই এম ফাইন। তখন এফ এর উচ্চারণটা এরকম হবে। ওকে, এরপর জি, এইচ, আই, জে, এটা উচ্চারণটা হবে জে, এটা উচ্চারণটা হবে জে, এটা হবে হে, এটা হবে এল, এল ফর লোটাস, এল ফর লাইক, এল ফর লাভ, আই লাইক ইউ, আই লাভ মাই মম। এম, এন, ও, not o, not o, it will be o, o, o। বাংলা স্বরবর্ণের মধ্যে যে ও আছে, ও এর মতো হবে ও এর উচ্চারণ। ও না, হবে কি ও। যেমন ফর এক্সাম্পল, ওহ আই সি, ওহ মাই গড, গোল, লুক, ফি। এটাকে বলতে হবে কিভাবে? ফি, সুর দুটাকে একসাথে করে ফি। ফি ফর পেন্সিল, পেন্সিল মনে হচ্ছে এফ এর মতো না, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে কি ফি। আমরা যদি পি এর উচ্চারণ সঠিকভাবে না করি, তাহলে সেটা এফ এর মতো হয়ে যাবে। সঠিক উচ্চারণটা কি? ফি। ফর এক্সাম্পল, P for pencil, P for fan, P for peacock, P for Peter, P for fish, fish. ওকে, এরপর Q, এটা উচ্চারণটা হবে Q, Q for queen. Now R এর উচ্চারণ, the pronunciation of letter R would be most probably, I think it is the hardest letter to, it is the hardest letter, সবচেয়ে কঠিন একটা লেটার, যেটা উচ্চারণ করতে খুব অসুবিধা হয়। এটা হচ্ছে আর, উচ্চারণটা হবে আর। যদি সেটা বাক্যের শেষে, যদি কোনো লেটারের শেষে যদি আর থাকে, যেমন রানার, রানার মানে যে ব্যক্তি দৌড়াচ্ছে, যে দৌড়ায়, তাকে বলে রানার, এটা উচ্চারণটা হবে রানার। যেমন ফাদার, ফাদার না, সেটা হবে ফাদার, ফাদার। আর এর উচ্চারণটা উচ্চ হবে। ওকে, আচ্ছা, উচ্চারণটা কিভাবে হবে? আর, আর, রানার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। আর এর উচ্চারণটা একটু হালকা হয়ে যাবে, ড্যানিশ হয়ে যাবে। এরপর এস, থি এর উচ্চারণ থি, ঠিক কিনা বলুন। আমাদের ওয়াজ মাহফিলে হুজুরা বলে না, ঠিক কিনা বলুন। এই তো এই উচ্চারণটা থ, ট না, উচ্চারণটা হবে বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ঠ এর মতো। যেমন টেস্ট, টেকনিক, টিচার, আম ইউ টিচার,
ইউর মাই স্টুডেন্ট, এরকম ভাবে হবে টি এর উচ্চারণ। ইউ, ভি, এই উচ্চারণটা হবে ভি এর মতো। বি আর ভি কিন্তু এক হবে না, ভি আর বি এক না, দোজ আর নট সেম, দেজ আর নট সেম, তারা কিন্তু এক না। ভি উচ্চারণটা হবে কি ভি, বাংলায় ব্যঞ্জন বর্ণ ভয়ের মতো, যেমন আম ভেরি ফাইন, আম ভেরি গুড, ভ্যারাইটি, ভেরিয়াস, ভ্যান। ডাব্লিউ, আমরা বলি এটাকে কি বলি, উচ্চারণটাকে তোমরা বলো আমার প্রিয় সোনামণিরা, এটাকে আমরা সবসময় কি বলে থাকি, মোস্ট অফেনলি আমরা বলে থাকি এটা ডাব্লিউ। কি এটা ডাব্লিউ, কিন্তু এটা ডাব্লিউ হবে না, এটা হবে ডাব্লিউ, 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 ডাবল ইউ, ডাবল ইউ। এই যে ইউ আছে না, ইউ এর আগে ডাবল বললেই হবে, ডাব্লিউ, ডাব্লিউ, এটা উচ্চারণ হবে ডাবল ইউ, উচ্চারণ হবে ডাবল ইউ, ডাবল ইউ। এক্স ওয়াই জেড, এগুলো নর্মালি উচ্চারণ হবে। তো এই ২৪টি লেটারের মধ্যে কিছু কিছু লেটার আছে স্পেশালি আমাদেরকে উচ্চারণটা একটু সতর্কভাবে করতে হবে। এর মধ্যে প্রথমে এই, এটা উচ্চারণ হচ্ছে এই, 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 যেমন এই ফর এই ফল, অ্যাপল নট অ্যাপল, এই ফল, এই ফল, ফ্যান, ফেন। তারপরে এফ, এটা উচ্চারণ হবে এফ, তো বাতাস বের হয়ে যাবে মুখ দিয়ে, যেমন এফ ফর ফ্রুট, fine, I'm fine. Do you need fruit? Jackfruit. I need jackfruit. My favorite fruit is my favorite fruit is frutica. My favorite juice is frutica. G H I J, J for jackfruit, J for jug. K L M N O, উচ্চারণটা হবে ও। P, উচ্চারণটা হবে কি ফি, অরিশিকার ফি এর মতো। ওকে, তারপরে কিউ, কিউ না কি হবে কিউ, কিউ, কিউ ফর কুইক, কিউ ফর কুইকলি, কিউ ফর কুইন। আর এস থি, থিত, থি দিয়ে কি আছে থিত, থিত না, একটু এটাকে থয়ের মতো উচ্চারণ করতে হবে, থিত। টেস্ট, টেকনিক, টেকনিক্যাল ইনস্টিটিউট। ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের ইংরেজি লেটারে সমস্যা আছে, আশা করি আমার এই ভিডিওটা দেখলে কিছুটা হলেও তুমি উপকৃত হতে পারবা। আর এটা তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইংরেজি ২৬টা লেটারের মধ্যে যে লেটারগুলোতে একটু একটু সমস্যা হয়, আসলে সবগুলাই যে সঠিক উচ্চারণ করতে হয় বা সবগুলো উচ্চারণ করতে কঠিন এমন না। কিছু লেটার আছে যেগুলা উচ্চারণ করতে একটু সতর্ক থাকলেই উচ্চারণটা ঠিকঠাক হয়ে যায়, বাকিগুলো যেগুলো আছে নর্মালি উচ্চারণ করলেও হয়ে যায়। ঠিক আছে, তো যদি আমরা উচ্চারণটাকে গেইন করতে পারি, যদি এটাকে রপ্ত করতে পারি, তাহলে আমাদের উচ্চারণটা সুন্দর হবে, আমাদের শব্দ বলা, আমাদের বাক্য বলা, এটসেট্রা সবগুলো সুন্দর হবে। ওকে, ওকে, see you again today, no more today, see you again.